আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ওমান থেকে রাফি। লিখেছেন, প্রথমে আপনাদের দুজনের দীর্ঘ কামনা করি এবং এমন একটি ইসলামিক অনুষ্ঠান সম্প্রচার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে অনুষ্ঠানটির সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই, সময়সীমার বিষয়টি তো আমাদের হাতে নেই, সেটা কর্তৃপক্ষ বিষয়, ব্যবস্থাপনার বিষয়। তো আপনার অনুরোধ তারা শুনলে আশা করি বিবেচনা করে দেখবেন। প্রশ্ন করেছেন, মোবাইল বা কম্পিউটারে গেম খেলা কি জায়েজ? মোবাইল এবং কম্পিউটারে যে সমস্ত খেলা রয়েছে এগুলোর মধ্যে কিছু খেলা রয়েছে যেগুলো মানে যেগুলোর সাথে হারাম বিষয় সম্পৃক্ত রয়েছে বা হারাম জিনিস রয়েছে। যদি মানে এগুলোর সাথে কোনো হারাম কিছু সংশ্লিষ্ট থাকে তাহলে এই জাতীয় খেলা যেগুলো আছে সেগুলো জায়েজ নেই। কারণ হলো মানে খেলার সাথে হারামের সম্পৃক্ততার কারণে বা হারাম বস্তুর সম্পৃক্ততার কারণে খেলাটি সেখানে হারাম হবে, ওই খেলার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আর কিছু খেলা আছে যেগুলো এমনি খেলা, জাস্ট কিছু বিনোদনের জন্য অথবা কিছু মানে অবসর সময় কাটানোর জন্য কেউ খেললে সেটা খেলা তার জন্য জায়েজ রয়েছে, যেখানে হারামের সম্পৃক্ততা নেই অথবা সরাসরি কোনো হারাম বিষয় নেই, সেগুলো মানে খেলা জায়েজ রয়েছে। কিন্তু ইসলামী শরীয়তে যে খেলাগুলো সুস্পষ্ট নুসুসের মাধ্যমে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে হারাম করা হয়েছে সেগুলো খেলতে পারবেন না। তার মধ্যে দাবা খেলা, ক্যারাম খেলা, তারপরে চক্কা, তাস জাতীয় এই ধরনের খেলা যেগুলো আছে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে সুস্পষ্ট নুসুসের মাধ্যমে, দলিলের মাধ্যমে হারাম হয়েছে, সেগুলো আপনি খেলতে পারবেন না। মানে বাকি খেলাগুলো আপনার জন্য জায়েজ হয়েছে। তবে এই সব খেলার ক্ষেত্রে একটি বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই এর সাথে জুয়ার এর কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না। যদি জুয়ায় সম্পৃক্ততা থাকে, হালাল খেলাও সেখানে হারাম হয়ে যাবে, সেটা খেলা জায়েজ হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামার মধ্যে যদি কোনো কিছুর ছবি থাকে তাহলে নামাজ পড়লে হবে কি, এবং সেটা যদি পরিবর্তনের কোনো সুযোগ না থাকে তাহলে করণীয় কি? কোনো কিছু ছবি বলতে কি বুঝিয়েছেন? মানে কোনো প্রাণীর ছবি বুঝাচ্ছেন না? তো তাই তো এখানে বোঝা যাচ্ছে। যদি কোনো প্রাণীর ছবি হয়ে থাকে তাহলে আপনি সেটি ব্যবহার করবেন না। কোনো প্রাণীর সুস্পষ্ট যদি ছবি জামার মধ্যে থাকে তাহলে সেটি ব্যবহার করা যায় নেই, সেটা ব্যবহার করতে পারবেন না আপনি। সুতরাং এই অবস্থায় সালাত পড়ার প্রশ্নই আসে না। মানে আপনি নাজায়েজ একটা মানে পোশাক বা হারাম পোশাক পরে আপনি সালাত আদায় করতে যাবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। মানে কোনো প্রাণীর মানে ছবি থাকলে সেটা হবে না। এমনি কোনো মানে চিত্র, কোনো ছবি, কোনো দৃশ্য, হ্যাঁ মানে কোনো গাছ অথবা কোনো আর্ট, সেগুলো যদি থাকে তাহলে আপনার সালাত মানে হয়ে যাবে, মানে সালাত নিষিদ্ধ নেই, সালাত পড়তে পারবেন। যিনি সালাত আদায় করে থাকেন আসলে তার পোশাক শালীন সুন্দর হতে হবে, সেখানে তিনি একজনের ছবি মানে বুকের মধ্যে নিয়ে কীভাবে তিনি মানে ঘুরবেন। আর এটা হলো শুধু সাধারণ ছবির ক্ষেত্রে। দেখা যায় অনেকে আরও মানে নিম্নমানের ছবি অথবা কোনো ধরনের প্রচারণা সেগুলো তিনি করে থাকেন, যে কাজটি মূলত কোনোভাবেই বৈধ নয়। মানে অশ্লীল ছবি নিয়ে পর্যন্ত দেখা যায় যে অনেককে গেঞ্জির মধ্যে, টি শার্টের মধ্যে সেগুলো নিয়ে ঘুরছেন। এতটুকু বিবেচনা শক্তি নেই মানে নিজের মাথার মধ্যে যে আমি আসলে যে কাজটি করছি মানে এটা যে কত খারাপ, যে এর প্রচারণার দায়িত্ব আমি নিয়েছি। মানে অশ্লীলতার
কেউ একটা ব্যক্তিগতভাবে কেউ অশ্লীল কাজে লিপ্ত হওয়া, আর একটা হচ্ছে অশ্লীলতার প্রচারণার কাজে লিপ্ত হওয়া, দুটি এক জিনিস নয়। ব্যক্তিগতভাবে অশ্লীল কাজ করলে তিনি গুনাহগার, কিন্তু কেউ যদি অশ্লীলতার প্রচারণার কাজে নিজেকে লিপ্ত করে থাকেন তাহলে তিনি কিন্তু গুনাহগার নন, তিনি হচ্ছে গুনার মানে তিনি মূলত এজেন্সি খুলেছেন, গুনার এজেন্ট। এজন্য এই কাজটি কোনোভাবেই করা বৈধ হবে না, উচিত হবে না। আপনি বলেছেন যে সেই জামাটি এমন অবস্থায় এসছেন পরিবর্তন কোনো সুযোগ নাই, তাহলে কি করবেন? সুযোগ না থাকার কোনো কারণ আমি দেখি না। জামা তো কোনো বিষয় না, জামা পরিবর্তন করা যেতে পারে, ছিঁড়ে ফেলা যেতে পারে। জামা তো এমন বিষয় না যে মানে শরীরের চামড়া খোলা যাচ্ছে না, ওটা খোলা যাবে। যে তাহলে কি জামা খোলার পর জামা না থাকলে খালি গায়ে নামাজ পড়বেন? খালি গায়ে নামাজ পড়বেন? খালি তিনি এটা পরেই আসবেন না তো, তিনি প্রশ্নে আসে এটা পরে এই ভুলটা করে ফেলছেন। এমন জায়গায় এসছেন যে মনে করেন সেটা দ্বীপে গেল বা কোথায় গেল বেড়াতে, কোন জামার সাথে নাই, এই অবস্থায় উনি বলছেন যে যদি পরিবর্তনের কোনো সুযোগ না থাকে সেখানে কি করবেন? যদি কোনো কাপড় না পেয়ে থাকে তাহলে তো তিনি খালি গায়ে তার জন্য সালাত পড়া জায়েজ রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ যদি জামাতে মাগরিবের নামাজের তৃতীয় রাকাত পেয়ে থাকে তাহলে বাকি 2 রাকাত কিভাবে আদায় করতে হবে? মাগরিবের সালাতে যদি কেউ প্রথম রাকাত পেয়ে থাকেন, মানে শেষ রাকাত পেয়ে থাকেন, তিনি এটা প্রথম রাকাত তার, বাকি 2 রাকাত তিনি যেভাবে দ্বিতীয় তৃতীয় রাকাত যেভাবে আদায় করে থাকেন সেভাবে আদায় করবেন। মানে যেহেতু তার প্রথম রাকাত তিনি পেয়েছেন, 1 রাকাত পেয়েছেন, 1 রাকাত তার প্রথম রাকাত। কোনো মুসল্লি যখন সালাতের মধ্যে অংশগ্রহণ করে, মানে তার অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রথম রাকাতে তিনি অংশগ্রহণ করেছেন, প্রথম রাকাত আদায় করেছেন। সালাত পিছনের দিক থেকে শুরু হয় না, সালাত শুরু হয়ে থাকে মূলত প্রথম দিক থেকে। সুতরাং মুসল্লি যখন সালাতের মধ্যে অ্যাটেন্ড করবে, মাসবুক, তিনি সালাতের মধ্যে অ্যাটেন্ড করলে তিনি যে রাকাত আদায় করবেন প্রথমে, সেটা হচ্ছে প্রথম রাকাত, এবং পরে এরপরে যে রাকাতটা আদায় করবেন সেটা হচ্ছে দ্বিতীয় রাকাত, এরপরে যে রাকাত আদায় করবেন সেটা হচ্ছে তৃতীয় রাকাত, এরপরে যে রাকাত আদায় করবেন সেটা হচ্ছে চতুর্থ রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ওয়া মা ফাতাকুম ফাআতিমু, যেটা তোমাদের কাছ থেকে ছুটে গিয়েছে তোমরা সেটাকে পূরণ করে নাও। সুতরাং মানে আপনি এক রাকাত পেয়েছেন আর বাকিটা আপনার ছুটে গিয়েছে, সেটা আপনি পূরণ করে নেবেন। আপনি সবশেষে লিখেছেন, পবিত্র কোরআনে আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আহলুল কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আহলুল কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রাশেল মিয়া চট্টগ্রাম থেকে। লিখেছেন, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা ইসলামে জায়েজ আছে কি? ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা ইসলামে জায়েজ আছে কি? আপনি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার সময় আপনি জেনে নেবেন যে কিসের ভিত্তিতে আপনি এই ফিক্সড ডিপোজিট করছেন। যদি আপনার মানে ভিত্তি স্পষ্ট হয়, যে ভিত্তিতে আপনি ফিক্সড ডিপোজিট করছেন, সেই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয় এবং তারা এটা স্পষ্ট করে দেবে সেটা শরিয়া ভিত্তিক কীভাবে হচ্ছে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে স্পষ্ট হতে হবে যে এটা মানে কিসের ভিত্তিতে আপনি এই ফিক্সড ডিপোজিটটা করছেন, সেটাকে সুদের ভিত্তিতে না আসলে অন্য কোনো ভিত্তি আছে। ইসলাম ব্যাংকিং সিস্টেম মূলত সুদের কোনো ভিত্তি নেই, এটা ভালো করে জেনে নিতে হবে আপনাকে। তাদের সাথে আলাপ করে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, দীর্ঘ ইমেইল, এটি পাঠানো হয়েছে ল্যাঙ্কাশায়ার ইংল্যান্ড থেকে, আর পাঠিয়েছেন জাহেদ আল রাজি। আপনার আগের ইমেইল আরও কিছু প্রশ্ন আপনার রয়ে গেছে। আপনি লিখেছেন, যুবক থাকা অবস্থায় চুল যদি এমনি পড়ে যায়, হেয়ার ইমপ্ল্যান্ট মানে প্রাকৃতিক উপায়ে মাথার চামড়া থেকে চুল গজানো, এই কাজটি করা যাবে কি? কারণ ইসলামে তো উইগ বা পরচুলা পরা হারাম, জানাবেন। হেয়ার ইমপ্ল্যান্ট যেটা, এর পদ্ধতি দুই রকম। একটা তো পরচুলা হলো মানে বাহির থেকে চুল দিয়ে নিজের চুলের অবস্থা পরিবর্তিত রূপ দেওয়া। আর উনি এখানে হেয়ার ইমপ্ল্যান্টের যে ব্যাখ্যা দিয়েছেন যে প্রাকৃতিক উপায়ে মাথার চামড়া থেকে চুল গজানো, এটা একটা ব্যবস্থা আছে। দুটো তো এক জিনিস না। একটা চুল পড়ে গেছে ইয়াং অবস্থায়, উনি যুবক অবস্থা চুল পড়ে গেছে, এখন চিকিৎসা বিজ্ঞানে যদি মাথার চুল গজাবার কোনো ব্যবস্থা থাকে, ব্যবস্থা আছে এটা, তো সেটা আর পরচুলা তো এক জিনিস না। না, একই বিষয় নয়। পরচুলা হারাম যে কথাটি বলেছেন সেটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। বাকি হেয়ার ইমপ্ল্যান্ট যেটা আপনি উল্লেখ করেছেন, এটা কৃত্রিমভাবে নয়, মানে উনি বলছেন প্রাকৃতিক উপায়ে সরাসরি, মানে তবে এইভাবে সরাসরি যদি
সেটা চুল গজানোর বিষয় হয়ে থাকে, তাহলে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা অকৃত্রিম না হলেই হলো। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই জাহেদ আল রাজি, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন হাদিসের মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় বা অন্য সময় জান্নাত, জাহান্নাম ও কবরের আযাব দেখানো হয়েছে। আমার প্রশ্ন হলো, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত ইত্যাদি কোনোটাই তো সংগঠিত হলো না, তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কে আযাবের মধ্যে কোন অবস্থায় আছে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন। যে হাদিসের মধ্যে পাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, কবরে আযাব দেখানো হয়েছে। এখন তো হাসর ময়দান হয়নি, তারপরে জান্নাত জাহান্নাম কীভাবে দেখিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি এই বিষয়গুলো সম্পর্কে পড়ার চেষ্টা করুন। এই বিষয়গুলো উপর অনেকগুলো বই রয়েছে, সেই রচনাগুলো পড়লে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। মানে শুধুমাত্র হাদিসের মানে বই পড়লে হাদিসের সাথে এগুলো মিলাতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, এবং জান্নাত এবং জাহান্নাম আছে, বর্তমানেও আছে। এটি রূপকর্থে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছে এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেছেন জান্নাত এবং জাহান্নাম রয়েছে, কোনো সন্দেহ নেই। এটা আমরা আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ওয়াজিব। এবং জান্নাত এবং জাহান্নাম মাখলুকাতানিল আন, এখনই সৃষ্ট। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, জাহান্নামকে উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বিষয়টি তুলে ধরেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযাবের যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রত্যক্ষ করেছেন নাকি সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানে স্বপ্নে দেখেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো মানে আত্মিক বা রুহের মাধ্যমে ফুয়াদিহি তার অন্তরের মাধ্যমে দেখেছেন? এ নিয়ে বিশাল আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনি প্রত্যক্ষ করেননি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মিকভাবে দেখিয়েছেন। এই কাইফিয়ত কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এই কাইফিয়ত সম্পর্কে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। মানে যে বিষয় সম্পর্কে আমাদের মানে সীমাবদ্ধতার বাইরে, আমাদের জ্ঞান এবং বিবেচনার বাইরে যে বিষয়টি রয়েছে সেটা শুধুমাত্র আমরা মানে এতটুকু বিশ্বাস করব, এর বাইরে আমরা যাওয়ার সুযোগ নেই। মানে আমি একথা বলতে পারবো না যে আমাদের জ্ঞানের পরিধির বাইরে মানে কিছুই নেই। অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের দৃষ্টিরও বাইরে, আমাদের জ্ঞানেরও বাইরে। সুতরাং যে বিষয়গুলো আমাদের জ্ঞানের বাইরে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো আত্মিকভাবে দেখানো হয়েছে অথবা স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন কবরের আযাবের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটি দেখানো হয়েছে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। সহিহ বুখারী riwayat-এর মধ্যে সেখানে একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মেরাজে সফর করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কিছু দৃশ্য দেখানো হয়েছে যেগুলো আত্মিকভাবে দেখানো হয়েছে, এর প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সবচেয়ে ভালো জানেন যে এটা কীভাবে দেখেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে আসমানে মানে মেরাজে মানে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো প্রত্যক্ষ করেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, মানে স্পষ্ট করে বলা হচ্ছে এটা কিন্তু একেবারে রুইয়া বাশারিয়া, মানে এই চাক্ষুষ দৃষ্টি যেটি প্রত্যক্ষ চোখের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মানে কোরআনে কারীমে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছেন সেখানে কিন্তু সেই নুসুসগুলোর মধ্যে, দলিলগুলোর মধ্যে এ বিষয়ে সুস্পষ্টভাবে সেই কথা উল্লেখ রয়েছে। বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এই জন্য যে কিছু কিছু বিষয় রয়েছে সেখানে রুইয়া দ্বারা মূলত রুইয়া আল বাসারিয়া মানে চাক্ষুষ দৃষ্টিকে বোঝানো হয়েছে। আবার কিছু কিছু বিষয় রয়েছে মানে রুইয়া দ্বারা, দৃষ্টি দ্বারা মূলত চাক্ষুষ দৃষ্টিকে বোঝানো হয় নাই, সেটা শুধুমাত্র দেখাকে বোঝানো হয়েছে। দেখার বিভিন্ন স্তর রয়েছে। দেখার যেমন আমি যদি বলি যে আমি স্বপ্নে দেখেছি, এর অর্থ কি? যে আমি মানে চোখে দেখেছি ব্যাপারটা এমন দেখা, তবে চাক্ষুষ না, স্বপ্নে। হ্যাঁ, স্বপ্নে দেখেছি। আবার কিছু উপলব্ধি আত্মিকভাবে দেখা। না, আত্মিকভাবে দেখাটি উপলব্ধি নয়। আত্মিকভাবে দেখার আরেকটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে মানুষের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের অন্তরটা মানে নফসটা মানে রূহ যেটা রয়েছে, এটা অন্তর, এটা হচ্ছে রূহ। মানুষের এই রূহটা মূলত
মানে এর দৃষ্টি সরাসরি একজন মানুষের যে দৃষ্টি রয়েছে এই দৃষ্টি মানে থাকে, সেই দৃষ্টি দিয়ে মানুষ সরাসরি দেখতে পায়, যেটা সেই দৃষ্টিটা হচ্ছে মূলত রুহের দৃষ্টি বা রুহের মাধ্যমে দৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি দেখিয়েছেন। আমাদের হাতে এবার একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। এটা আপনার আগের চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন এক চিঠিতে। লিখেছেন, যারা ইবাদতের আহকাম জেনে, হালাল হারাম জেনে ইবাদত করেন, তাদের যদি আবেদ প্লাস আলেম বলা হয় সেটি কেমন? তারা নবী রাসূলদের ওয়ারিস ও আলেম হওয়ার মর্যাদা ও ফজিলত পাবেন কি? যদি কেউ ইলম অর্জন করেন, আহকামগুলো জানেন এবং এগুলো যথাযথভাবে জেনে থাকেন, তাহলে তিনি আলেম, কোনো সন্দেহ নেই। আলেমের জন্য আর কি চাচ্ছেন তিনি? আলেমের জন্য কি আপনি মনে করতেছেন যে আলেমের জন্য সার্টিফিকেট লাগবে? তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কাউকে সার্টিফিকেট দিতে পারবেন না, কেউ আলেম ছিলেন না। এরপরে সাহাবীদের পরবর্তী সময়ে তাবিদের কারো অনেকেরই সার্টিফিকেট ছিল না, কোনো আলেম তাদেরকে আলেম বলবেন না। খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারের মধ্যে পুরাতন কাপড়ের ব্যবসা করতেন, তিনি তো আলেম ছিলেন না। তিনি কোনো মাদ্রাসা সার্টিফিকেট, কোনো স্কুলের সার্টিফিকেট, তার কাছে কোনো সার্টিফিকেটই ছিল না। সুতরাং এটি সার্টিফিকেটের বিষয় নয়, এটা হচ্ছে ইলম, হচ্ছে শরীয়তের আহকাম, বিধিবিধান যেগুলো রয়েছে সেগুলোর জ্ঞানের বিষয়। যার কাছে শরীয়তের আহকামের জ্ঞান থাকবে এবং শরীয়তের আহকামগুলোকে মানে কাদিয়াতুল ইলম আল আমল, ইলম অনুযায়ী নিজের আমলটাকে পরিবর্তন করে সংশোধন করে আমল করবে, সেই হচ্ছে মূলত আলেম। এই জন্য সলফে সালিহিনদের মধ্যে অনেকেই বলতেন সেটা হচ্ছে ইলম আমাদের কাছে একটি, সেটা হচ্ছে খাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়টাই হচ্ছে ইলম। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসলেই মানে এর সাথে মূলত বাকি জিনিসগুলো সবগুলোই এসে যাবে। আর বাকি জিনিসগুলো আপনি অবশ্যই জানবেন। জানাটা শুধু জানলেন, মানলেন না, তাহলে এটাও কিন্তু ইলমের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মানে অনেক কিছুই জানলেন, শরীয়তের আহকামগুলো জানলেন, বিধিবিধানগুলো সব জানলেন, কোরআনের হেফজ করে ফেললেন, হাদিসের অনেক হেফজ করলেন, হাদিসের অনেক বক্তব্য হেফজ করলেন। যেমন আমাদের সমাজের কোন লোক পাওয়া যায় যে তারা হাদিস দীর্ঘদিন পর্যন্ত পড়ান কিন্তু হাদিসের আমল করেন না, তাহলে না, ইলমের তিনি আসলে মানে তাকে আলেম বলার কোনো সুযোগ নেই। আলেম হচ্ছে যিনি আসলে ইলম জেনেছেন, জেনে ইলম অনুযায়ী আমল করে সত্যিকার এর মাধ্যমে নিজের অন্তরের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে এসেছে, তিনি মূলত আলেম। সুতরাং আলেমের সংজ্ঞা কিন্তু আপনি যেভাবে দিয়েছেন, ইসলাম সেভাবে আলেমের সংজ্ঞাকে বিচার করে না বা এই সংজ্ঞাকে, সেই ডেফিনেশনকে গ্রহণ করে না। আপনি হয়তো মনে করেছেন মাদ্রাসা সার্টিফিকেট নিলেই অথবা দাওরা হাদিস, এই আমাদের দেশে যে মাদ্রাসা লেভেল আছে, কওমি ঘরানার বা দেওবন্দি ঘরানার যেই মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে শুধু দাওরা হাদিস পাশ করলেই তিনি আলেম না। এই সার্টিফিকেট না থাকলেও তিনি যদি কোরআন এবং হাদিসের আহকাম, বিধিবিধানগুলো জানেন, জেনে নেন সবগুলো, তাহলে তিনি আলেম হতে কোনো ধরনের বাধা নেই এবং তিনি আলেম। এক্ষেত্রে তাকে শুধু আবেদ মনে করার সুযোগ নেই। আরও লিখেছেন, ইবাদতে আমি আল্লাহ তাআলাকে দেখছি অন্তরে, এমন অনুভূতি আনা হলো এহসান। প্রশ্ন হলো, দেখলে তো উপরেই দেখছি, এমন অনুভূতি আসবে কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহসানের জন্য প্রশ্ন করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন ইহসানের পরিচয় এভাবে করে দিয়েছেন যে আন তা'বুদাল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো। এটি শুধুমাত্র উপলব্ধির নাম নয়, মানে আপনি এটাকে একটা শুধু উপলব্ধির মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছেন। এটা শুধু উপলব্ধির নাম নয়, এটি হচ্ছে ইবাদতের এমন এক মান, বান্দা ইবাদতের মধ্যে নিজের মনোযোগ, নিজের আন্তরিকতা, নিজের ভালোবাসা এবং মানে ইবাদতের এমন এক মানে উত্তীর্ণ হবে, যে মানে উত্তীর্ণ হলে বান্দার মানে অবস্থান এমন পর্যায়ে চলে যাবে যে মনে হচ্ছে তিনি প্রত্যেকটি কাজেই করতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন, এরকম অবস্থায় চলে যাবে। যেটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে হাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার মজলিসের মধ্যে আমরা বসি, তখন মনে হয় যেন আমরা জান্নাত এবং জাহান্নাম প্রত্যক্ষ করতেছি। মানে এমন এক উপলব্ধি
এমন এক অবস্থা তৈরি হয় যে উপলব্ধিটা মানে এমন এক মান সেখানে তৈরি হয়ে থাকে, নিজেদের বিশ্বাস, নিজেদের ঈমান এমন এক মানে উত্তীর্ণ হয়, মনে হয় যেন তারা জান্নাত এবং জাহান্নাম প্রত্যক্ষ করতেছে, ঠিক এমন এক। সুতরাং এটা এমন একটা স্টেজ, এই স্টেজে মানে শুধু উপলব্ধির উপর মানে ভিত্তি করা হবে না, এটি আমলের মাধ্যমে এই মানে উত্তীর্ণ হবে বান্দাগণ। আর সে মানটি মূলত আমলের মাধ্যমেই তৈরি হবে, এমনি তৈরি হবে না। সে মানে আমি যে পয়েন্টগুলো বলেছি প্রত্যেকটি পয়েন্টের সাথে মানে এর সংযুক্ততা রয়েছে। সেখানে ইখলাসের ঘাটতি হলে, সেখানে আন্তরিকতার ঘাটতি হলে, ভালোবাসার ঘাটতি হলে, তাহলে আপনি ওই মানে আসতে পারবেন না, ওই মানে আসতে পারবেন না। যে জিনিসগুলো আমি বলেছি প্রত্যেকটি জিনিস এর সাথে সম্পৃক্ত এবং দীর্ঘ একটি বিষয়। যেমন কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি মানে তিনি কারো প্রতি তার একটা ভালোবাসা, অনুরাগ যদি এমন পর্যায়ে চলে যায়, যেই অনুরাগের কারণে অনুরাগটা তার অন্তরের মধ্যে এত প্রবল হয়ে গিয়েছে যে দেখা যায় যে মানে এই অনুরাগের কারণে তিনি যখনই কোনো চিন্তা করেন তখনই তিনি মনে হয় যেন ওই লোকটাকে দেখতে পান, ওই ভালোবাসার পাত্র, ওই ব্যক্তিটা তার চোখের সামনে, মানে এমন এক পর্যায়ে চলে যায়। ঠিক ইবাদতের ওই মানটাই হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য। সেই মানে বান্দা আসবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে যে কাআন্নাকা তারাহু, যে দেখতেছো মনে হচ্ছে, প্রত্যক্ষ করতেছো, এই ধরনের অবস্থা। এই মানে উত্তীর্ণ হওয়ার বিষয়টাই মূলত এই হাদিসের মধ্যে এটি বোঝানো হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এসে ইবাদতের মান প্রসঙ্গে কথা শুনছিলাম। ইবাদত সম্পর্কে জানতে হবে কিছু বিষয় জ্ঞানের, কিছু বিষয় উপলব্ধির এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো আমলের। এর মান অনেক উপরে যেতে পারি আমরা ক্রম প্রচেষ্টার মাধ্যমে এবং সাহাবাদের অনুসরণের মাধ্যমে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।